বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমার স্নেহের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ ও আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ আন্তরিকভাবে স্বাগত প্রত্যেককে আজকে আমার ক্লাসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের অনুশীলন 13.2 এর নাম্বার 19 থেকে শুরু করব। এটা হবে এই অনুশীলন আমার নবম পর্ব। চলো বন্ধুরা, প্রথমে আমরা পূর্ব পাঠের কিছু বিষয় আলোচনা করি। গুণোত্তরধারা প্রথম পদে সাধারণ পাতার পদ সংখ্যা n এবং nতম পদ হলো a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, আর সমষ্টি s সমান a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, যখন r এর মান 1 থেকে ছোট হবে। আর যখন r এর মান 1 থেকে বড় হবে তখন সমষ্টি s সমান লেখা যায় a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এখন চলো আমরা প্রথমে 19 নম্বর অঙ্কটা কি আছে সেটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এখানে যেটা রয়েছে সেটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 2 to 5 হলে n এর মান কত, ওই সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত। প্রশ্নটা আবার বুঝে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 2 to 5 হলে n এর মান কত এবং ওই সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত। তাহলে দেখো, আমরা তো জানি ঘনের সমষ্টির সূত্র হলো n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার। দেখো, তাহলে আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হলো n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার। ঠিক আছে না, বলো? ওকে। এখন দেখো, ঘনের সমষ্টি ভ্যালু দেওয়া আছে কত, 2 to 5। তাহলে এটাও সমষ্টি, এটাও সমষ্টি, কি বলো, তাই না? আচ্ছা, তাহলে এই রাশির সমান আমরা এটা লিখতে পারি। হ্যাঁ, যেহেতু দুটোই সমষ্টি, তাহলে এইটা এই রাশির সমান এটা। বামে দেখো হোল স্কয়ার আছে, এই স্কয়ারটা যখন উঠাই দেবো তাহলে ডানে কি হবে, রুট হয়ে যায়। তাহলে 2 to 5কে রুট করলে হয় 15। n ইন্টু n প্লাস 1, তার নিচে 2টা ভাগ আকার আছে। এই 2টার সাথে যদি এই 15 মাল্টিপ্লাই করি তাহলে 30 হয়ে যায়। এই 30 সমষ্টিতে বামে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, আর ডানে কি থাকলো, শূন্য থাকলো। এখন এই রাশিটাকে আমরা ফ্যাক্টরাইজ বা উৎপাদক করব। এই আমরা জানি মিডল টার্ম, এটাকে মিডল টার্ম করব। -30 আর প্লাস n স্কয়ার মাল্টিপ্লাই করলে -30n স্কয়ার। এটাকে যদি আমরা উৎপাদক করি তাহলে হয় 6n প্লাস 6n আর -5n। দেখো, এই দুটো করে গুণ করলে হয় -30n স্কয়ার, আর যোগ বিয়োগ করলে হয় দেখো প্লাস n। ওকে, তাহলে এটা উৎপাদক, মিডলটা হয়ে গেল। এখন এই দুটো পদের মধ্যে, অর্থাৎ n স্কয়ার প্লাস 6n, এই দুটো পদের মধ্যে আমি n যদি কমন নিই তাহলে থাকে n প্লাস 6, আর এই দুটো পদের মধ্যে -5 কমন নিলে হয় n প্লাস 6। ওকে, তাহলে n প্লাস 6 কমন গেল, থাকলো কি n মাইনাস 5। আচ্ছা, দেখো, এই দুটো রাশি কিন্তু গুণ আকার আছে। আমরা জানি তো উৎপাদকের ফল সবসময় গুণ আকারে থাকে। তাহলে এটা এই রাশির দুটি গুণ আকার আছে বলে, এবং এটা সমান শূন্য দেওয়া আছে। তাহলে গুণ আকারে থাকলে তাহলে, এবং সেটার ফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটি ওই রাশির সমান শূন্য লেখা যায়। ওকে, তাহলে তাই লিখলাম। তাহলে n মাইনাস 5 সমান 0, তাহলে n সমান 5 লেখা যায়। কি বলো, তাই না? ওকে, n প্লাস 6 সমান 0, n সমান কত হবে, -6। যেহেতু n পদ সংখ্যা, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে n এর এই জন্য -6 গ্রহণযোগ্য না, কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না। এখন তো আমরা n এর ভ্যালু কত পেলাম, 5। এখন বলতেছি ওই সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত। তাহলে ওই সংখ্যাগুলির বর্গের সমষ্টির সূত্র আমরা জানি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। হ্যাঁ, তাহলে n এর ভ্যালু কত পেয়েছি, দেখো 5 পেয়েছি, 5 লিখলাম। এই n এর ভ্যালু 5 প্লাস 1, এই 2n প্লাস 1, দেখো 2 কত, 2 বসলো, n এর ভ্যালু কত 5 লিখলাম, প্লাস 1, তাহলে 5 কত, 5 প্লাস 1 6। হ্যাঁ, 5 2 যা 10 প্লাস 1 কত, 11/6। এখন দেখো, আমরা এইটাকে যদি 6 আর কেটে দিই তাহলে কত থাকে, 5 ইন্টু 11 মাল্টিপ্লাই করতে হয় 55। তাহলে আমরা লিখতে পারি n এর ভ্যালু 5 আর s এর ভ্যালু হলো 55। I hope that you have understood clearly, my dear student. এখন আমরা যাব 21, এটা খুব ভালো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এটা খুবই গুরুত্ব দেবে তোমরা। হ্যাঁ, চলো বন্ধুরা, আমরা প্রথমে এখন এটা তো শেষ করলাম, আমরা এখন 21 এটা করব। এই অঙ্কটা যেটা আছে সেটা হলো যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব বাই 1 প্লাস 2 প্লাস 3, হ্যাঁ, প্লাস ডট 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 প্লাস n, এটা সমান 210 হলে n এর মান কত। হ্যাঁ, তাহলে দেখো বন্ধুরা,
এখানে যেটা লেখা আছে সেটা হলো হ্যাঁ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব, হ্যাঁ, বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n সমান 210 হলে n এর মান কত? তাহলে দেখো আমরা উপরে লক্ষ্য করি, দেখো 1 কিউ 2 কিউ 3 কিউ, এটা হলো স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল বা সমষ্টি, আর নিচে দেখো স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আচ্ছা, সেটা সমান কত দেওয়া আছে? 210, তাহলে n এর মান কত? তাহলে দেখো আমরা এই ঘনের সমষ্টির সূত্র জানি, n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার, আর স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো n ইন্টু n প্লাস 1/2। ওকে, আসো এখন আমরা প্রথমে উপরে যেটা আছে সেটা সূত্র আমরা ভাঙবো। সেটা সূত্র হলো n ইন্টু n প্লাস 1/2, এটা হলো ঘনের সমষ্টির সূত্র। আর নিচেই স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হলো n ইন্টু n প্লাস 1/2। কি বলো মাই ডিয়ার স্টুডেন্ট? ওকে বন্ধুরা, এখন আসো, আর তোমরা নিচে জানো, দেখো আমরা এইভাবে করি, a স্কয়ার বাই a যখন ভাগ করি তখন কি হয়? এ হয় না বলো তো? a স্কয়ার বাই কাটাকাটি করলে এ হয়। তাহলে দেখো উপরে হোল স্কয়ার আছে আর নিচে দেখো n ইন্টু n প্লাস 1/2 সিঙ্গেল আছে, তাহলে একটা কেটে যে কি থাকে দেখো, একটা এরকম থাকে, n ইন্টু n প্লাস 1/2 ইকুয়াল টু কত থাকে? 210। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, হ্যাঁ, এখন আমরা এই দেখো এটা কিন্তু ভাগ আকারে সেই 2টা, হ্যাঁ, তাহলে এর সাথে আমরা আড়াআড়ি গুণ করবো, তাহলে কি হবে দেখো, n স্কয়ার প্লাস n ইকুয়াল টু 420। কি বলো? তাহলে দেখো আমরা n এর সাথে n গুণ করলে n স্কয়ার হলো, n এর সাথে 1 গুণ করলে হয় n, আর 2টা এর সাথে মাল্টিপ্লাই করলাম, হ্যাঁ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন দেখো আমরা লিখতে পারি এখানে আমরা n স্কয়ার প্লাস n দেখলাম আর 420 বামে নিয়ে আসলাম, সমান চিহ্নের ডানে শূন্য হয়ে গেল। এখন দেখো এটাকে আমরা মিডিল টার্ম করবো, হ্যাঁ, মিডিল টার্ম তুমি নিশ্চয় জানো। দেখো n স্কয়ার লিখলাম প্লাস 21n মাইনাস 20n মাইনাস 420 ইকুয়াল টু 0, হ্যাঁ, বা দেখো এই দুটোর মধ্যে প্রথম দুটো পদের মধ্যে আমি n কমন নিলি n প্লাস 21, পরের দুটোর মধ্যে হ্যাঁ মাইনাস 20 কমন নিলে দেখো কি হয়, n প্লাস 21। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে কি থাকলো দেখো, n প্লাস 21 আর এখানে থাকলো n মাইনাস 20, হ্যাঁ, কি বলো? ঠিক না? ওকে বন্ধুরা, এখন আসো আমরা দেখো এখানে এটা কি আকার আছে, দেখো এই দুটো রাশি কিন্তু গুণ আকার আছে, তাহলে গুণ আকারে থাকলে এবং সেটা সমান যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটি রাশি সমান 0 লেখা যায়। তাহলে আমরা এখন লিখবো হয়, হ্যাঁ, কি হয়, n মাইনাস 20 ইকুয়াল টু 0 বা n সমান 20। ওকে, অথবা কি লেখা যায় দেখো, n প্লাস 21 ইকুয়াল টু 0। ওকে, লেখা যায়, তাহলে n সমান কত হয়? 21। n কি পদ সংখ্যা না বলো তো? হ্যাঁ, পদ সংখ্যা তো ঋণাত্মক হয় না, হ্যাঁ, কয়টা পদ আমরা কি বলতে পারি যে এটা মাইনাস 5টা পদ, তা তো বলতে পারি না, এই জন্য এটা গ্রহণযোগ্য না। তাহলে n সমান কত হবে বলো তো? 20। এই হলো অ্যান্সার। তাহলে দেখো এটাকে আমি আবার একটু রিপিট করে যাই, তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট n কিউব, এটা হলো একটি ঘনের সমষ্টির, হ্যাঁ, এই ঘনের সমষ্টির সূত্র হলো n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার, আর এটা হলো স্বাভাবিক সংখ্যার সমষ্টি, 1 প্লাস 2 প্লাস 3, হ্যাঁ, প্লাস ডট ডট n। স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হলো কি, n ইন্টু n প্লাস 1/2 সমান সমান 210। আমরা যেহেতু এটা স্কয়ার আর এটা স্বাভাবিক, হ্যাঁ, একটা কেটে যাওয়ার পর থাকে কি, n ইন্টু n প্লাস 1/2 ইকুয়াল টু 210। দেখো এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হয় 420, এটা সমান চিহ্ন বামে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, ডানে কি হলো? শূন্য। ওকে, এখন এই শেষ পদ আর প্রথম পদ মাল্টিপ্লাই করলে হয় মাইনাস 420 n স্কয়ার, আর ওইটাকে যদি উৎপাদক করি তাহলে এই, হ্যাঁ, 21n মাইনাস 20, দেখো এই দুটো গুণ করলে হয় মাইনাস 420 n স্কয়ার, আর যোগ বিয়োগ করলে হয় প্লাস n। তাহলে এই দুটো পদের মধ্যে n কমন নিলে n প্লাস 21, আর এই দুটোর মধ্যে মাইনাস 20 কমন নিলে হয় n প্লাস 21।
দেখো n+21 কমন গেল, থাকলো পাশাপাশি দুটো, হ্যাঁ, n-20। দেখো এই দুটো রাশি গুণাকার আছে, এই গুণাকারে থাকার কারণে এবং গুণফলটা সমান 0 লেখা আছে, তাহলে গুণাকারে থাকলে প্রত্যেকটা রাশির সমান 0 লেখা যায়। এখানে দেখলাম n-20 সমান 0, n সমান 20, অথবা n+21 সমান 0, n সমান -21। এটা গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। ওকে, তাহলে n এর মান কত হবে? 20। মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।